এখন বাজে ভোর 6:30। আমি এত সকালে আসছি শুধুমাত্র একটা নেহারি খাওয়ার জন্য। ইভেন আমি যখন বাসা থেকে বের হই নেহারি খাওয়ার জন্য, তখন কিন্তু রাতে মানে এত অন্ধকার ছিল, ইভেন এত পরিমাণে কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। বাট আমার পিছনে হইতেছে সেই নেহারিটা, যেটা অলরেডি প্রিপেয়ার করা হইতেছেন। এই নেহারি খাওয়ার জন্য কিন্তু মানুষ অনেক সকালবেলা চলে আসে এই জায়গায়। ইভেন আপনি যদি শুক্রবারে আসেন, তাহলে ধরেন যে এই জায়গায় আপনার মোটামুটি একটা সিরিয়াল দিতে হবে শুধুমাত্র এই নেহারি খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এই নেহারিতে এমন স্পেশাল কি আছে যেটা খাওয়ার জন্য মানুষ এত সকালবেলা শীতের এত মজাদার ঘুম ভেঙে চলে আসে, সেটা আজকে ভিডিওতে দেখাবো। এখানে কিন্তু নেহারির অনেক অনেক ভেরিয়েশন আছে, লাইক 600 টাকা থেকে শুরু করে 170 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত নেহারি খেতে পারবেন। অ্যান্ড এটা শুরু হয় সকাল 7টা থেকে। অ্যান্ড আমি যদি ঠিক এই সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। ইভেন এই সাইডটাও যদি আমি আপনাদেরকে দেখাই, দেখবেন যে মানুষ এখানে বসে মোটামুটি একদম খাইতেছে আর কি। তো বসার যে ক্যাপাসিটি বা বসার যে অ্যারেঞ্জমেন্ট, এটা ওই যে আহামরি ভালো বা একদম লাক্সারি একটা ভাব পাবেন ওইরকম কোনো কিছু পাবেন না। তবে এই জায়গায় নেহারি খাওয়ার জন্য মানুষের ক্রেজটা কিন্তু অনেক বেশি। এটা হইতেছে ওনাদের 250 টাকার যে প্যাকেজটা, সেটা যেখানে একটা নলি থাকবে, তার পাশাপাশি এই জায়গায় যদি কপাল ভালো থাকে এরকম ছোট ছোট টুকরোও পেতে পারেন। এর পাশাপাশি এই জায়গার ঝুরা মাংস থাকে, যেমন ঝুরা মাংসটা পুরো নেহারির সাথে একদম মিক্স হয়ে গেছে। এটার প্রাইস হইতেছে 250 টাকা। আসলে ঝুরা মাংসটা দেয় মেইনলি হইতেছে করলির যে মাংসটা হয় ওইটাকে ঝুরা মাংস করে দেয়। তো করলির মাংস হইতেছে গরুর এমন একটা পার্ট যেখানে মাংসটা সব থেকে বেশি সফট হয়। ইভেন মাংসটা যখন আপনি খাবেন, এটার ফিলটাই থাকে একদমই অন্যরকম। শীতের সকালে এরকম গরম গরম নেহারি, তার সাথে এরকম পরোটা বা মানে এই জিনিসগুলা মানে একদমই পুরো জমে যায়। বিসমিল্লাহ। নেহারিটা একদমই লাইট। তো এইখানে যে ফ্লেভারটা আপনি সব থেকে বেশি পাবেন সেটা হচ্ছে আদার যে ফ্লেভারটা। যখনই মুখে নেবেন আদার যে ধকটা আছে এটা একদম প্রথমে গিয়ে লাগবে। তার সাথে নেহারির যে বোন মেরুটা, এই জায়গায় নেহারির যে ব্রডটা থাকে এইটার সাথে পুরো জিনিসটা একদমই মিক্স হয়ে যায়। সো যার ফলে যখন আপনি নেহারির এই ঝোলটা রুটির সাথে যখন খাবেন, এইটার যে একটা ফিল, ওইটা আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন। কোনো জিনিস আছে এক্সপ্লেন করার মতো থাকে না। বাট আপনি যখন এই জায়গাটায় আসবেন, আপনি কিন্তু প্রচুর ধাক্কাধাক্কি বা অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার এই একটা জিনিসে কিন্তু প্যারা খাইতে পারেন আর কি। এখানে স্পেশালিটি হইতেছে নলির যে রকটা থাকে না, এইটা এতটা নরম থাকে ভাই, মানে ধরেন যে হাত দিয়ে ধরার আগে পুরো জিনিসটা একদমই খুলে চলে আসবে। এটা হইতেছে এইরকম একটা অবস্থা। সো যার কারণে এই জায়গার মানুষ এই যে নলিটা অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড উনি বললো যে এটা অলমোস্ট প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো একদম জাল দিতে দিতে তারপরে নাকি নেহারির বা নলির রকটা আসলে এতটা নরম হয়। অ্যান্ড এই রকটা আসলে যখন নেহারির ঝোলের সাথে মিক্স হয়, এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনি যদি এইরকম একদম সকাল ভোরবেলা নেহারি খেতে চান, একটা ইনফরমেশন দিয়ে দিই, অনেক দূর থেকে মানে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে চলে আসবেন, ওইটা আমি বলবো না। বাট আপনার যদি মনে হয় যে নেহারি বা এই টাইপের জিনিসগুলো ভালো লাগে, তাহলে ধরেন যে আপনি সকালবেলা একটু কষ্ট করে চলে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা লালবাগ চৌধুরী বাজার। যখন এই জায়গায় আসবেন তখনই দেখবেন যে মোটামুটি মানুষ সেরকম দেখলেই বুঝবেন যে এটাই হচ্ছে মা শাহি আলী। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখাবো নেক্সট ভিডিওতে এইরকম মজাদার লোভনীয় কোনো খাবার নিয়ে। আল্লাহ হাফেজ।